ঘড়ির কাঁটায় 6টা এখনও বাজেনি, কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি। 5টা 15 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। এপাশ ওপাশ করতে করতে ঠিক 6টা বাজতেই যাচ্ছে। দেখো, ঘুম আর চোখ থেকে কিছুতেই ছাড়ছে না। তো যাই হোক, কোনো মতে ঘুম থেকে উঠে দেখলে কেউ ওঠেনি, তোমাদের দাদাভাই মেয়ে তখনও ঘুমাচ্ছে, এদিকে বেটুও ঘুমাচ্ছে। আমি মাতাজিমাকে প্রণাম করে এখন বাথরুমে যেয়ে একটু ফ্রেশ হব, তারপরে দাঁত মেজে স্নান টান করে নেবো একেবারে। কারণ আজ তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, তো এ কারণেই সকাল সকাল উঠেছি, ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছি। কিন্তু সূর্যি মামা অলরেডি উঠে গেছে, একদম তার প্রখর শক্তি কিন্তু বারান্দা দিয়ে আসছে। কিন্তু এদিকে আমার এক ফোঁটাও ঘুম চোখ থেকে সরছে না, কারণ কাল রাত্রিবেলায় কালকে অনেক রাত্রি করে ঘুমিয়েছি। মেয়েই জেগেছিল প্রায় 11:15 অবধি, তারপরে ঘুমিয়েছে। তো তারপরে ভিডিও এডিটিংয়ের একটুখানি কাজ বাকি ছিল, সেটা করেছি। তো এই করে করে অনেকটা রাত্রি হয়ে গেছে। তো তারপরে আবার সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠতে হয়েছে, তো এই কারণে ঘুম পাচ্ছে বেশি বেশি। তো ব্রাশ আর মাজন নিয়ে চলে এসেছি সোফাতে। কেন বলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিনের কাছে আর ব্রাশ করার এনার্জিটাই পাচ্ছি না। তো এই কারণে বসে বসেই ব্রাশ করছি সোফার মধ্যে। আর কেউ তো ওঠেনি, ওই জন্য একা ফ্যান চালিয়ে দিয়ে নিশ্চিন্তে ব্রাশ করছিলাম। তো ব্রাশ করতে করতে যেহেতু ঘুমটা ছাড়ছিল না, তো সেই জন্য চলে এলাম একবার ছাদেতে। তো তোমাদেরকেও একবার ঘুরিয়ে দিই ছাদটা। দেখো সূর্য মামার কেমন সূর্যের তাপটা দেখেছো, একদম পুরো একদম ফোকাস ফুল লাইট দিয়ে দিয়েছে। এদিকে কালকের ব্যাগগুলো পুরোটা ফুল শুকনো হয়নি বলে আবার নিয়ে এসে মেঝেই দিয়ে দিলাম। কারণ সম্পাদি এক্ষুনি জামা কাপড় কেচে ছাদে মেলতে আসবে, একেবারে ছাদের চাবিও খুলে দিলাম। এমনিতেও চাবি দেওয়া থাকলে সম্পাদি খুলেই জামা কাপড় শুকাতে দেয়, কারণ রোজ রোজ তো সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না। তো এই কারণে সম্পাদি যখন ছাদে আসে তখন সম্পাদি ছাদে চাবি খুলে দেয়। আর কাজগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওরা তো দিব্যি আছে, তবে রোদ পাচ্ছে তো একটু কদিন বেশি বেশি, এ কারণে একটু বেশি হলদেটে ভাব এসে গেছে গাছেতে। তো এখন যাব নিচে, এবারে সোজা স্নান করে নেব। তো নিচটা একবার দেখে নিলাম যে সবাই উঠেছে কিনা। দেখছি সেরকমভাবে কেউ ওঠেনি। মা উঠে গেছে, শাশুড়ি মা উঠে হাঁটতে চলে গেছে। রোজ উনি উঠে ঘুম থেকে হাঁটতে যান। আর এদিকে আমার চোখগুলো দেখেছো, একদম লাল হয়ে আছে ঘুমে। গুড মর্নিং এভরিওয়ান। স্নান টান করে নিয়েছি, তাও ঘুমে যেন চোখগুলো কীরকম লাগছে। দেখো ঘড়ির কাঁটায় 6টা 40 হয়ে গেল। কখন উঠেছি বলো তো? 6টা 15। তো 6টা 15 না 10-এ উঠলাম। তো শুধুমাত্র ব্রাশ করে ছাদ থেকে ঘুরে এসে ব্রাশ করে আর স্নান করেছি, আর কিছুই হয়নি। এবার একটু লেট করবো না, আগে পুজোগুলো সারবো। পুজোগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ পুজোগুলো করতে অনেকটা টাইম লাগবে। তো এই কারণে পুজোগুলো আর শেয়ার করছি না। তো তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো একে একে কাজগুলো করে নিই, তারপরে এসে আবার তোমার সাথে কথা বলছি। তো এখন বাজছে 8টা 10। এই মাত্র আমার পুজো সারা হলো। দেখো এই যে ওপরে পুজো হয়ে গেছে, মাতাজি মায়ের কাছেও পুজো হয়ে গেছে। তবে এই পুজোটাই তোমার সাথে শেয়ার করছি। এই যে হয়ে গেছে পুজো। চলো এবার নিচে যাই। নিচে যেয়ে এবার রান্না বান্না করতে হবে। 8টা 10 বাজছে, আর একটু লেট করা যাবে না, কারণ ওদের স্কুল আছে, তো একটু লেট করা যাবে। চলো। তো নিচে এসেই আনাজ কেটে নিয়েছি, কি কি রান্না হবে দেখাই, চলো। তো সেই কারণে মা ডালটা বসিয়ে দিয়েছিল, মুগের ডাল করেছি, আমি সাঁতলে দিয়েছি। এখানে দুটো কড়া অলরেডি বসিয়ে দিয়েছি। হবে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর এই যে চিচিঙ্গা ভাজা, আর বেগুন দুটো ছিল ছোটো ছোটো, এটাকেও ভাজা করে নেবো। আর মা এই যে কাঠের জালে ভাত করে দিয়েছে। তো আজ যেহেতু নিরামিষ, আজ এগুলোই রান্না হচ্ছে। মায়ের আজকে আবার একাদশী, তো মা খাবে না, তো এই রান্নাই হচ্ছে। চলো রান্না বান্না করে নিই। আমার কপালেতে অনেকটা সিঁদুর লেগে আছে, তাই না? আমি ভিডিও এডিট করতে গিয়ে খেয়াল করছি, ভিডিও করতে গিয়েও খেয়াল করিনি, এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আসলে সিঁদুরের টিপটা একটা পরেছিলাম পুজো করতে করতে, তার ওপরে ওই যে প্রণাম করেছি মেঝেই, মেঝের মধ্যে পড়ে গিয়েছিল সিঁদুরের, সিঁদুরটা তো পড়ে গিয়েছিল। তো আমি প্রণাম করতে গিয়ে আরও বেশি করে কপালে লেগে গেছে।
তাও আমি পরে মুছে নিয়েছি। এবার যদিও মুছতে নেই, আজকে আবার বৃহস্পতিবার, তো এ কারণে অল্প করে কিছুটা মুছে নিয়েছি, বাকিটা কপালেই ছিল, পরে আবার মুখ ধোয়ার সময় উঠে গেছে। তো যাই হোক, এদিকে রান্না হচ্ছে তো আমার পোস্তটা হয়েই এসেছে, আর চিচিঙ্গা ভাজা। আজকে রান্না বান্না বেশি খুব একটা দেখাচ্ছি না, কারণ তাড়াহুড়োর মধ্যেই আছে। আর নিচে আসতেই তো 8টা 10 বেজে গিয়েছিলো। তারপরে চা খেয়েছিলাম একটুখানি, চা খেয়েই আনাজ কেটেছি, তারপরে রান্না বসিয়েছি। মা শুধু ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল, তাও অনেকটা হেল্প হলো, কারণ আমি যখন আসি ডালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছিলো। আমি জাস্ট লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে আর ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি ওই জন্য হলো। আমাদের বাড়িতে মেন কাজই হলো সকালে সকালে একটু কাজের চাপ থাকে, ব্যাস, তারপরে সারাদিন ফাঁকা, পুরো ফাঁকা, একদম ফ্রি। বেলাতে সেরকম আর কোনো কাজই থাকে না। ঘড়ির কাঁটায় দেখো 10:30 পুরো বাজছে একদম। আর সমস্ত কাজ বাজ আজকে কমপ্লিট, এমনকি আজকে মেয়ে স্নানও কমপ্লিট হয়ে গেছে। সিঁদুর লেগে গেল। এত তাড়াতাড়ি কেন মেয়ে স্নান হয়ে গেছে বলে, তো আসলে মেয়ে আজকে একটু পটি করেছিল, পটি করেছে বলে না, ওকে ওই জন্য একেবারে স্নান করিয়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, স্নান করিয়েও দিয়েছি। তো সমস্ত কাজ কমপ্লিট, এবার একটু রেস্ট নিতে পারবো। আর তোমাদের দাদাভাই বেটু দুজনেই স্কুল চলে গেছে। এদিকে মেয়েকে তখন আমি স্নান করাচ্ছিলাম, দুজনেই বেরিয়ে চলে গেছে, তো ওই জন্য ভিডিও ক্লিপিং নিতে পারিনি। আর এদিকে মাম্মা কী করেছে দেখো, এই যে সব সময় এটার মধ্যে দোল খাচ্ছে, সব সময়। কালকে একবার ধপাস করে পড়ে গিয়েছিল, ওদিকটা হেলেছে, তাও মানে ওর ভুরুক্ষেপ নেই, ও তাও ওতে দোল খাবে। মাম্মা একটু নাবো, আমি একটু দোল খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজন মিলে একসাথে দোল খাবো। না, দোল খাবো না। দেখেছ, দোল খেতে দিলই না। তা তুমি একা একা দোল খেলো, আমি এই যে ঘরে গেলাম, শুয়ে পড়ি তো, ঘুমিয়ে পড়ি তো। হ্যাঁ আম্মা, না খেলবো না, না তোমার সাথে দোল খেলবো না। তুমি আমাকে তুমি খেলতে দিয়েছ, তাহলে নাবো, আমাকে দোল খেলতে দাও একটু। দুজনে দোল খেলবো তো, ঠিক আছে। তুমি আমার কোলে বসবে, তাহলে ফোনটা কোথায় রাখবো আমি, তাহলে ওখানটায় ফোনটা রাখি। নাও, রেখেছি, এবার দোল খাই। 1 2, এদিকে তাকাও, 3, পড়ে যাবে না তো। দোল 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 তুলুনি। বর আসবে, বাবা বাবা। আম পাতা জোড়া জোড়া বলো, আম পাতা জোড়া জোড়া, আমার একটু কুটু দেবা, ওরে ভিতরে তো আমার পাগলা পাগলা বেঁচে নেম খায়, বাবা বাবা। তুমি একটু জোরে জোরে বলো, নতুন 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 পায়রাগুলো, হ্যাঁ ওই পাড়াতে ছেলে মেয়ে, তারপর চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কলম গাইতে, হাতি নাচে, গলা নাচে, সোনা মরিবে, বাবা 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 বাবা। এবার নামবে না, আর একটু দোল খাবে। তো শুভ দুপুর বন্ধুরা, এখন বাজছে দেখো 1:20 বাজতে যাচ্ছে। আর আমি আর আমার মেয়ে দুজনাতে মিলেইছি, তোমাদের দাদাভাই স্কুল গেছে, 11টা থেকে যে ঘুমাচ্ছে, এইমাত্র উঠেছি, উঠে ভাত নিয়ে এসেছি, ভাত খাবো। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওই জন্য এই ঘর থেকে কথা বলছি তোমাদের সাথে। তো চলো ভাত খাই। মেয়ে এই যে ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে, চলো ভাত খাই। তোমরা তো জানো আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, তো সকালে যে রান্না করেছি তো সেটাই নিয়ে খেতে বসেছি। চলো ভাত খেয়ে নিই। ভাত খাওয়ার সময় বেশি কথা আমি বলি না, তো আগের দিন আমি তাও কথা বলেছি, তো আজ যেহেতু ঘুমের চোখে আছি, তো সে কারণে ভাতটা খেয়ে নিই। চলো খেয়ে নিয়ে আবার তোমার সাথে এসে কথা বলছি। তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, তোমরা তো দেখলে। এখন যাবো ছাদে ওই
এত রোদ্দুর দিয়েছে না, দেখো জানলা দিয়ে দেখাচ্ছে কি পরিমাণ রোদ্দুর দিয়েছে। তো জামা কাপড়গুলো তুলতে যাব। আর আমরার কাসেন্দি করেছিলাম সর্ষে বাটা দিয়ে, তো ওটাকে রোদে দিয়েছি, দেখি কি খবর ওটার। চলো ছাদে যাই। ঘুমিয়ে নিয়েছি তো শরীরটা বেশ ফ্রেশ লাগছে, আরও ঘুম পাচ্ছে। উফ, রোদ দেখো গাইস, কি পরিমাণ রোদ দিয়েছে, বাপ রে বাপ। ও বাবা, এখানে একদম আচার পুরো রোদে জ্বলে গেছে। কই দেখি গন্ধটা শুঁকে একটু। হেভি গন্ধ বেরিয়েছে। দাঁড়াও, জামা কাপড়গুলো, সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি। তো চলো নিচে যাই। আর এই আচার থাক এখানে, আচার ঠিক না কাসুন্দি থাক, পরে বিকালে তুলে নিয়ে যাব। রোদ দেখেছ, প্রচণ্ড রোদ দিয়েছে। তো দুপুরে পর তো আর ঘুমায়নি, তো এই যে কুর্তিগুলো ফিটিংস করছিলাম, একটু লুজ লুজ ছিল বলে। তো তারপরে তোমাদের দাদাভাই বাবিন দুজনই স্কুল থেকে এসে গিয়েছিল, ওদেরকে খেতে দিয়ে ওরা রেস্ট নিয়েছে। এটা একদম 5:30টার সময় আমরা চা নিয়ে বসেছি। তোমাদের দাদাভাই আর আমি একটু চা খাচ্ছি। সকালে আমার চা খাওয়াই তো হয়নি ঠিকঠাকভাবে, তো ওই জন্য বিকালে চা খাচ্ছি। নাহলে সাধারণত বিকালে খুব একটা আমি চা খাই না, খুব শখের ওপরে খাই। তো আজকেও সেরকম একটা ইচ্ছের ওপর চাটা খাচ্ছি। চাটা করতে বলেছি শুনি, নিজে নিজে চা করে নিয়ে এসছি। দেখা একটু কীরকম পাকা পাকা আমি বলবো নাকি কি বলবো আমি এটাকে। ওর জন্য আমি বাসক পাতার জল রেডি করে রেখে এসেছি। ও কাশি হচ্ছে, সর্দি হচ্ছে বলে বেশ কিছুদিন ধরে কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছে, কমছে না। তো এ কারণে ওর জন্য বাসক পাতার জল গরম করে রাখা হয়েছে। ও তাও ওটা না খেয়ে নিজে চা করে নিয়ে এসছে। আমি খেয়েছি। কখন খেয়েছিস? আমি খেলাম, তারপরে চেক করেছি। কিছুতেই নয়, দেখে একটু খেয়ে। আমি এই মাত্র চা খেলাম, আমি এত পাপা। নুন দিয়েছিস? নুন তো দিইনি। হ্যাঁ লাগছে দাদা। হ্যাঁ রে, নুন নুন লাগছে কেন? নিচে যাচ্ছি, বাপি রান্না করেছে, দুপুরে ভাতটা গরম করেছে আর সয়াবিনের তরকারি করেছে। তো খাবার বাড়তে বাড়তে ফোনটা আনতে গিয়েছিলাম, ফোন আনতে ভুলে গেছি। তোমার সাথে শেয়ার করতে পারবো না, ভিডিওটাও শেষ করতে পারবো না, তো এই কারণে। তো এই যে রাত্রের খাবার, পায়ে ব্যথা বলে আমি টেবিলে বসছি। আর তোমাদের দাদাভাই টিভিতে সিনেমা দেখছে বলে খাবার নিয়ে চলে গেছে। আর তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, খাওয়া দাওয়া করে নেবো এবার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ দেখো, ভালো থেকো। চলো টাটা।